যে মানুষটি প্রথম মুহূর্তে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন, যিনি জীবনের প্রতিটি ধাপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন, যিনি জীবনের সমস্ত কিছুই দান করেছিলেন ইসলামের জন্য, যিনি নিজের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে চির সম্পর্ক করেছেন, সেই মানুষটি এবার চলে গেলেন তার প্রিয় রাসূলের পাশেই শায়িত হতে। মৃত্যুর পূর্বে তার চোখে ছিল অশ্রুসিক্ত প্রশান্তি, কারণ তিনি জানতেন তিনি তার প্রিয়জনের সান্নিধ্যে আবার মিলিত হতে যাচ্ছেন, যার সাথে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপ কাটিয়েছেন, যার কথা শুনে তিনি তার সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে সারা জীবন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তখন কাঁদছিলেন। কেউ কাঁদছিলেন বন্ধুকে হারিয়ে, কেউ কাঁদছিলেন খলিফাকে হারিয়ে, আর সবাই কাঁদছিলেন উম্মার একজন বিশ্বস্ত অভিভাবককে হারিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নেই, কিন্তু তার রেখে যাওয়া আলোর রেখা আজও আমাদের পথ দেখায়। তিনি শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ ও আল্লাহর রাসূলের জীবনে সর্বোচ্চ স্থান দিতে হয়, কিভাবে সত্য এবং দিনের জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে হয়, কিভাবে ক্ষমতার আসনে থেকেও বিনয় আর তাকওয়ার সাথে জীবনযাপন করা যায়। কারণ তিনি সর্বোচ্চ ক্ষমতায় থেকেও কখনোই তিনি অপচয়, অন্যায় এবং কোনো অপরাধ করেননি, এবং তিনি ওই সময় ওসিয়ত করে গিয়েছিলেন তিনি যেন মৃত্যুর পর তার দাফনের কাপড়টা নতুন করে কেনা না হয়, তার পরিধানের পোশাক দিয়ে যেন তাকে দাফন করা হয়। তিনি ছিলেন এক অমায়িক মানুষ, তিনি ছিলেন নিরহংকার একজন মানুষ। এক সারা জাহানের খলিফা হয়েও তিনি এক অসাধারণ জিনিস আমাদের শিখিয়ে গেলেন, কখনো অপচয় করা ঠিক না। হে ভাই ও বোনেরা, আসুন আমরা তার মতো হওয়ার চেষ্টা করি।